ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি অসীম সাহসী এক জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠেও সক্রিয় ছিলেন। প্রচারণার প্রস্তুতির প্রাক্কালে শুক্রবার দুপুরে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর অনেকের মধ্যেই জানার আগ্রহ, কে এই ওসমান হাদি। বিভিন্ন সূত্রে জানা যায়, হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। বাবা প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি। নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবনের শুরু। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য তিনি অনেকের কাছে বিশেষ পরিচিতি পান। এরপর টকশো ছাড়াও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সভা সমাবেশে দেওয়া ঝাঁঝালো বক্তব্যে তিনি অনেকের কাছে হয়ে ওঠেন অনন্য এক সাহসী মুখের প্রতিচ্ছবি। জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে তিনি এক সময় প্রাইভেট পড়িয়েছিলেন। পরে কোচিং সেন্টার সাইফোর্স সহ বিভিন্ন কোচিংয়ে শিক্ষকতাও করেন। সবশেষ ইউনিভার্সিটি অব স্কলার্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদি শিক্ষকতা করেছিলেন বলে ইনকিলাব মঞ্চের কর্মীরা জানিয়েছে। শিক্ষাজীবন থেকেই তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। জুলাই গণ আন্দোলনের পর ওসমান হাদির হাত ধরেই গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নির্মাণ সংগঠনটির ঘোষিত লক্ষ্য। অন্যায় অপরাধের বিরুদ্ধে এ মঞ্চ থেকে দিনের পর দিন প্রতিবাদ, নিন্দা জানানো হয়েছে। এদিকে নভেম্বরে হাদির ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়া এবং মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ওই পোস্টে তিনি আরও লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না।